ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখব সাফার শব্দের ব্যবহার। আমরা জানি সাফার শব্দটি একটি ভার্ব। এরপরে কি কি প্রিপোজিশন বসে আমরা অনেকেই সে বিষয় সম্পর্কে জানি না। সাফার শব্দের পরে কখনো ফ্রম বসতে দেখি, কখনো ইন বসে, কখনো ফর বসে। এখন কোন প্রিপোজিশনটি কখন বসে সেই সম্পর্কে আমরা ধারণা দিব। আমরা এখানে সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি গ্যাপের পরে কোনো রোগের নাম থাকে বা কোনো সমস্যার নাম থাকে, সেক্ষেত্রে সাফার ফ্রম কোনো বিষয় থেকে যন্ত্রণা ভোগ করা। ফর এক্সাম্পল, হি সাফার্স ফ্রম ম্যানি কাইন্ডস অফ ডিজিজেস। She has been suffering from fever. তাহলে আমরা এখানে দেখি যে এখানে many kinds of diseases রোগের ধরন, অনেক ধরনের রোগ থেকে, তারপরে এখানে ফিভার থেকে, এভাবে অন্য যে কোনো সমস্যার নাম হতে পারে বা যে কোনো রোগের নাম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সাফার ফ্রম ব্যবহার করব। যদি সাফার শব্দের পরে দ্য লং রান থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে ইন। সাফার ইন দ্য লং রান, এটা একটি ফ্রেজ। উদাহরণস্বরূপ, সিনার্স সাফার গ্যাপ দ্য লং রান। তাহলে আমাদের এই শূন্যস্থানটিতে বসাতে হবে ইন। যদি সাফার শব্দটির পরে লং টাইম থাকে সেক্ষেত্রে আমরা ফর বসাবো। ফর এক্সাম্পল, হি সাফার্স for a long time. Suffers for a long time. He suffers for a long time. এক্ষেত্রে আমাদের দেখতে হবে যখন লং টাইম থাকবে তখন ফর, যখন দ্য লং রান থাকবে তখন ইন, আর যে কোনো রোগের নাম বা সমস্যার নাম থাকলে সেক্ষেত্রে সাফার ফ্রম বসবে। অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।